জন্য তো করছি। 40-50 জন দেখে। লাইভে হচ্ছে গুরুবারের পাঠটা। Namaste, Namaste, Namaste,
देवीं सरस्वती नाना मनोरथ दिया घन भवना निंदा दैवा हाथ रचना युष्मत प्रसन्न बिंखा বলছেন ব্রহ্মা বলছেন অন্যা বিরাট বর্ণনা সারাদিন অবিবেকী ব্যক্তিগণ সংসারের অর্থ উপার্জনের জন্য সারাদিন চিত্তকে আবৃত রাখে রাত্রে ঘুমায় আরো অধিক কি করে জন্ম হবে, আরো অধিক কি করে উপায় হবে, আরো বেশি কি করে পাবো, এইগুলো চিন্তা করে। আজকে 100 টাকা হয়েছে, কালকে 150 টাকা কি করে করবো, 200 টাকা কি করে করবো, ওই ফোন দিয়ে ভাবতে থাকি, ঘুম হয় না। শেষে যদি ঘুম হয় স্বপ্নের মতো হয়, যেন পেয়ে গেছি। এইরকম নানা মনোরথ দিয়া অনুভব করে কাজে বিদ্যা আছে দৈবা আহত অর্থ রচনা দৈব করছি আহত অর্থ রচনা, অর্থ প্রাপ্তির জন্য যে রচনা করে রেখেছে, যে ব্যবস্থা করা আছে, পূর্বজন্মের দুষ্কর্ম হয়েছে, বাধা প্রাপ্তি টাকা আসছে না। দৈবা আহত অর্থ রচনা ঋষি দেবা, দেবতা হন ও ঋষি হন, দুষ্মত প্রসঙ্গ ভগবত প্রসঙ্গ বিমুখ হলে ইহা সংসারান্তি জন্ম মৃত্যু চলে যায়। অবিবেকী ব্যক্তির
পক্ষে সংসারকে সফল হতে পারে, বিবেক জীবনের পক্ষে মুক্ত, তাহলে কি ভক্তির আবশ্যকতা কি তদুত্তর বলছে। এবং ঋষিগণ যদি ভগবত সেবা সভা কীর্তন থেকে বিরত হয়, তাহলে বিষয়ে সে আক্রমণ করবে। বিষয় আক্রমণ করলে আবার সংসারে গমনা অতএব সেটিও নেই, বিষয় অপিত মানুষ দুষ্মার প্রসঙ্গ বিমুখা সংসদ। আপনার প্রসঙ্গ বিমুখ হলে এখানে বারবার যাতায়াত করছে সংসার সংসার। ঋষি হচ্ছে দেবতা, ভগবত বিমুখ হলে বারবার গণনা করতে হবে। তাম ভক্তি যোগ পরিভাবিত সরোজ আশে সুতে শীত পঠনা চতুষা যজ্ঞাত মুরুগায় বিভাবন্তি তৎকদব পুত্রনয়সে সদনুগ্রহায়। নতুনাথ হে প্রভু, হে প্রভু, শ্রুতে ইচ্ছিত পথ, শ্রুতির দ্বারা যে পথ নির্দেশ করা হয়েছে সেই পথটা দর্শন করে, সেইটি দেখে, সেই পথে চলবার অর্থাৎ গুরু মুখে ভগবান মুখে আপনার কথা শ্রবণের পরে আপনার সেবার পথে সন্ধান নেই। শুনে না ইচ্ছিত পথে, কানে শুনে ওই পথ দেখতে পায়। জাগতিক পথ চোখে দেখিয়ে দেয়, এই রাস্তা দিয়ে যাও, চলে যাও। কিন্তু পরমার্থ পথ দেখতে পাবে কি দিয়ে? কান দিয়ে। শুনতে ক্ষিত পথ। ভক্তিযোগ পরিভাবিত হৃদ সরল, ভক্তিযোগের দ্বারা পরিভাবিত হৃদ কমলে, হৃদয় কমলে আশে আপনি সেখানে অবস্থিত। এটা জানতে পারে কি করে? শুনতে কৃতপথ ননুনাথ পুংসা, শ্রুতির দ্বারা কর্মের দ্বারা ইচ্ছিত সে পথ দৃষ্ট হয়। এই পুংসার ভক্ত বলে ভক্তিযোগ পরিভাবিত হৃদ কমলে, হৃদয় কমলে কি হয়? আশে আপনি সেখানে অবস্থান করে বুঝলেন। কেউ রুগায়, রুগায় পূর্ণ শ্লোক, মানে যার কথা প্রচুর কীর্তন রয়েছে, যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে, শত শত বৎসর ধরে কীর্তন হচ্ছে। এই জন্য তার কথাকে উরুগায়। উরুগা মানে বিপুল কীর্তি, প্রচুর কীর্তন, যার মহিমা কীর্তন। কেউ উরুগায় হৃদয় কমলে ঈশ্বরে অবস্থিত পূর্ণ শ্লোক একাগ্র মনসা ব্যক্তিগণ যে যে স্বরূপে আপনার ধ্যান করে ভালোবাসে, আপনার যে যে স্বরূপ ভালোবাসে, কেউ কৃষ্ণ, কেউ রাম, কেউ নারায়ণ, কৃষ্ণ, যার যেই রূপে তার ভাল লাগে, প্রীতি লাগে, বিভাবয়ন্তি সেইভাবে ভাবিত, স্বেচ্ছায় ধারণী সদনুগ্রহায়, এইরকম সাধুর প্রতি অনুগ্রহ, ভক্তগণে অনুগ্রহ, তারপর বহু প্রণয়াসে
আপনি তাদের কাছে সেই রূপেই আত্মপ্রকাশ করেন। নাতি প্রসিদ্ধতি তথোপচিত প্রচারে রাধা ধৃত শ্রবণে বিধিবদ্ধ কামৈ যা সর্বভূত দয়া সদলভ্যৈকো নানা জনেষু অবহিত শ্রীদন্তরাজি। হে নানা, হে নাথ, যথোপচিত উপচারে নানা জনের মানে সর্বপ্রাণী অবহিত অন্তর্যামী রূপে আপনি আসেন। অন্তর্যামী যে বর্তমান একমাত্র শ্রী, আর একমাত্র শ্রীরাম অসৎ লাভায় অসতাম অলভ্য অভক্ত মানে অলাভয়া দুষ্প্রাপ্য অসৎ ব্যক্তিগণের পক্ষে আপনি দুষ্প্রাপ্য সর্বভূত দয়া যথাযথ অতি প্রসিদ্ধতি অর্থাৎ সর্বভূতের প্রতি আপনার কৃপা আছে। অসৎ ব্যক্তি আপনাকে চায় না আপনাকে কৃপা করে, আপনি আপনার ভজন করেন, আপনার কৃপা সকলের প্রতি আছে। হ্যাঁ, সম্যক প্রসিদ্ধতি সম্যক প্রসন্ন ভবতি উপচিত উপচারে উপচিত উজ্জয়ী উপচারে পুষ্পহারাদিভি বিধিবদ্ধকামী বাসনাযুক্ত সুলভনে। আপনি একমাত্র অভক্ত মানে অলভ্য সর্বভূতে আসে, এই গুণে ভক্ত সকলের প্রতি সম্যক প্রসন্ন। সকাল দেবতাগণ নানা উপচারী ঘোষণা করে আপনাকে দেবতাগণও তারা সকাল ভাবেও আপনার অনেক শখ স্তুতি উপাসনা করে, কিন্তু যারা নিষ্ঠভাবে সমস্ত সর্বাত্মা সমর্পণ করে, যে ভক্তগণ সুন্দর আপনার প্রশ্ন, আপনি যেরকম প্রসন্ন হন, দেবতা হলেও ঋষি যদি সকাম ভাবে আপনার যদি যত্নের সহিত করলেও সেই রকম প্রসন্ন হন না। কাম আছে তো সকাম পুংসা মাত্র বিবিধ কর্ম ভীর অর্ধরাজ্যই দানে শব্দ তপসা পরিচর্যয়া চ আরাধনং ভগবত তপসৎক্রিয়ার্থ ধর্ম অর্পিত করিছি গৃহছে যত্র অতঃস্বাদ কারণা পুংসা জীবে বলছেন পুরুষকে নানাবিধ স্মার্ত কর্ম, শ্রুতি কার্য আছে, স্মৃতি কার্য, ইতি সাধ্য তৎপর চন্দ্রায়ণ নানা কার্য আছে, দান কর্ম ইত্যাদি, দান তীর্থ এইসব শ্রুতি। আর এই স্মৃতি শ্রুতির যার স্মার্ত স্মৃতি শাস্ত্র আর শ্রুতির যজ্ঞাদি কর্মদান কঠোর তপস্যা পরিচর্যার দ্বারা আপনার আরাধনা, এইসব কর্মসমিয়ে শ্রেষ্ঠ ফল। যেহেতু আপনার অর্পিত ধর্ম কখনো বিনাশ পাবে, এইসব যা কিছু ভগবান তপস্যার্থ আরাধনা আপনার উদ্দেশ্য, এইসব আরাধনা যদি হয়, ধর্ম অর্পিত হয়,
রুচির নাম নিয়তে রুচি নষ্ট হয় না, যে সব প্রাপ্তি হয়, স্মার্ত কর্ম হোক, সুশ্রৌত কর্ম, যদি ভগবত চিত্তে হয় সব ফল পায়। তার জন্য ভগবত প্রসন্নতা প্রাপ্ত হয়ে আর রাজা রাজজ্ঞানী করতেন, সব করতেন। ভগবত বিপ্লবকে পারে কিন্তু কিছু মহারাজ প্রতিবৎসর অম্বরীশ মহারাজ এইসব রাজকর্ম যা সেসব করবে, সেসব ভগবত বিপ্লবকে করবে নিজের লাভে কিছু জন্য। রাজা হয়েছে রাজ কার জন্য, দান ধর্ম ইত্যাদি, এই সমস্ত রাজা কাজ পুণ্যের জন্য। সাধারণ পুণ্যকামীরা পুণ্যের জন্য করে, রাজাও সেটা করে। সেটা কিসের জন্য দিতে হবে, দিতে হয়। এটা কি লাভ হবে, কিছু কিছু লাভের চিন্তা করে, আর লাভের চিন্তা করে করে যারা করে তার সেই অবস্থা প্রাপ্ত হয়, ভগবত কৃপা বা ভগবত ভক্তি হয় না। এখানে ভগবত ভক্তি হয়, কর্মকাণ্ড করেও ভগবত ভক্তি হয়। সবাই বলা কৃষ্ণ পদা হরি মন্দির মার্জনা ধারণ স্বরূপ কামঞ্চ দাসে কামকম রাজ্য ছিল, যার জন্ম হয়েছে, দান খৈরাত তো থাকবেই, রাজার ওটা তো থাকবে, কি না করে। কিন্তু আসল রস কি হচ্ছে, রহস্য হচ্ছে নিষ্ক্রিয়, নিজের জন্য কোনো স্ক্রিয়া, সব ভগবানের জন্য। আমার যে দাস সেটা আমাকে কামনা, তার ভগবত সেবার জন্য, ভগবান সেবার জন্যে বাড়ি করছে, জমি করছে, চাষ করছে, ফসল করছে, সব ভগবানের সেবার জন্য। রাজা যারা জমিদার, বিরাট ফলের বাগান, বিরাট ফুলের বাগান, বিরাট কাঠের বাগান, এই কাঠের সিংহাসন হবে, ঠাকুরের রথ হবে, নানা রকম জিনিস হবে, কাঠের বাগান, এসব ভগবান, ভগবানের ঝুলান মঞ্চ, রাস মঞ্চ, দোল মঞ্চ, কি সব অতএব সেই সমস্ত কার্য কখনো দান নষ্ট হয় না, ক্ষতি হয় না, ভক্তি লাভ। স্বরূপ মহাশৈব বিপীত ভেদ মহায় বোধ দূষণায় নমঃ পরস্ময় ঈশ্বর ভাবা স্থিতি বয়স নিমিত্ত লীলা রাসায় তেন বৈদন চক্রিমেশ্বরায়। বলছেন হে ভগবান, বলছেন হে বিভো, হে ভগবান, সর্বদা শাশ্বত স্বরূপ মহেশ্বর, স্বরূপ চৈতন্যে যুক্ত, স্বরূপ মহেশ্বর, স্বরূপ আনন্দে, স্বরূপ জ্ঞানানন্দে, স্বরূপ জ্ঞান
এই আনন্দে নিমগ্ন। বোধ ধিষণায়, বোধ ধিষণায়, বোধ এস ধিষণায়। ধিষণা বিদ্যাশক্তি যস্য তস্মৈ বিশ্বদ্ভাব স্থিতিরয়েষু বিশ্বাস সৃষ্টিয়াদি নিমিত্ত লীলারসায়। এই বোধ ধিষণা বিদ্যাশক্তি, বোধ বিদ্যাশক্তি জ্ঞান, জ্ঞান স্বরূপ কি বিশ্ব উদ্ভব পালন নাশ বিশ্ব সব লীলা নিমিত্ত লীলারাস হয়। লীলারাস এটা রস, ভগবানের এই সমস্ত আনন্দ। বিশ্ব সৃষ্টি কাজে আমার পালন, আমার সংঘাত, এইসব বিলাস, লীলা বিলাস, রাস ক্রিয়া বলা, রাস রাস। পরমেশ্বর ঈশ্বরায় পরমেশ্বরায় নম চন্দ্রিম সব করে থাকে। যার নিরন্তর জ্ঞান, কোথায় একটু অজ্ঞান নেই, কিছু পাওনা নাই, কিছু চাইও না, নিজানন্দ সবসময় আনন্দ, কোনো দুঃখ নেই। নিপিতা ভেদ মহ, আমাদের যে ভেদ মোহিত কষ্ট হয়, কেউ শত্রু, কেউ মিত্র, কেউ অপমান করলো, কেউ সম্মান করলো, সঙ্গে সঙ্গে কষ্ট হয়ে যায়। চেতনে অপমান করা কিছু নেই, সম্মান করে বসে। আর অপমান এই দেশ সম্বন্ধে বিরক্ত ব্যক্তি মান দিলে কি, অপমান করলে আনন্দে থাকে। বলে ভীষণায় বিভিন্ন ভেদময়, এই যে ভেদময় ভেদ মোহ তিরস্ক ভেদ ভ্রম, এই ভেদ ভ্রম তো দুঃখদানকারী, কিঞ্চিত আবার সুখদানকারী। যেমন সুখদানকারী ও দুঃখদানকারী। সুবিধা গ্রহণ করলে দুঃখ আসবে, একটা গ্রহণ করলে একটা আসবে। হ্যাঁ, ভীষণায় নমপাসন হয়, ভীষণায় নম, ভীষণা পরম জ্ঞান যুক্ত, পরম জ্ঞানময়, বিদ্যা শক্তি যুক্ত এমন ভগবান। স্থিত ভগবান স্থিতিলয়েষু নিমিত্ত লীলা, সৃষ্টি স্থিতি নয়, তার এগুলো যেন লীলা রাসায়, রসের নিমিত্ত, রসের নিমিত্ততে নম ইদং দক্ষিণেশ্বরায়। এইগুলো কোন প্রকার প্রয়োজন তার নাই, সব করে থাকে। यस्यावतार गुणकर्म विडम्बनानि नामानि ये असु विगमे प्रसागिनन्ति। ये अनेक जन्म समलां सहसैव हित्वा संजांच अपावृतामृतं तवतं प्रपद्ये। अवतार गुण कर्मानि ब्रह्मानि, भगवान अवतारे गुण कर्म विडम्बनानि, विडम्बनानि चुरी बच्चा चोर, माखन चोर, चोरादि विडम्बनानि,
চৌরাত্র গঞ্জন চব্বু একজন ভাস্কর্য এক নম্বর চৌরাগ্র গন্ধম পুরুষের নমান এইরকম চৌরের অগ্রগণ্য পুরুষকে নমস্কার। এই জন্য ভগবানের কত যেন অভাব পড়ে গেছে, অভাব পড়ে গেছে, ছুটি হচ্ছে খাবার জন্য ক্ষুধা এত লাগছে, সব পান করতে করতে ছাড়িয়ে দিলে লাগলো রেগে হানি ভেঙে গেল, যদি হানি ভেঙে কত যেন তার ক্ষুধা পেয়ে গেছে, রাগ হয়ে গেল। এসব বলছেন বিড়ম্বনা। সাধারণ কাছে বিড়ম্বনা মানে হবে নামানি অবতার বিড়ম্বনানি। দেবকী নন্দন, ধনীশ্বর, মাখনীশ্বর, ভক্তবর্ষর, গোবর্ধনধারী, কংসারী, এগুলো বিড়ম্বনা। কংস বধ করেছেন, পর্বত ধারণ করেছেন, এইসব বিড়ম্বনানি। নামানি অসুবিগমনে বিবসা বিনন্তি, এইসব নাম হে কংসারী, হে গিরিধারী, হে মুরারি, মুরাসুর বলতে নামানি অসুবিগমন, এইসব নামানি, এইসব নাম সব অসু বিগমে। অসু মানে প্রাণটা, প্রাণটা যখন চলে যাবে তখনই যদি বলে ফেলে এই বিড়ম্বনা নামগুলি, কংসারী, মুরারি, এইসব নামানি অসুবিগমনে বিবসা বিনন্তি। বিবসা, বিবসা বলে ফেলে, ইচ্ছা করে নয়, বলে ফেলল। আমাদের মুনি মহারাজ আমরা পড়ে গেছে, ছুটতে যাচ্ছে, বলছে কৃষ্ণ কৃষ্ণ, বলছে না পড়ার সময় বলে পড়তে পড়তে এই বুঝি বলে ফেলে বিবসা বিনন্তি। কে অনেক জন্ম সমলম, অনেক জন্ম ধরে অনেক পাপ করেছে, বহু পাপ ছিল, অনেক জন্ম সঞ্চিত পাপরাশ জন্ম সমলম সহসৈব হিত্বা, সেই মুহূর্তে সব ফেলে দিল, যা সঞ্চয় করেছে, যা সঞ্চয় যাচ্ছে সেই মুহূর্তে ফেলে দিয়ে সহসৈব হিত্বা সর্যান্তি অপাবৃতম সমাজম প্রবন্ধে। সর্যান্তি অপাবৃতম, অপাবৃতম মৃতম, অপাবৃতম মৃতম भगवान भगवत धाम, ब्रह्म धाम, ब्रह्म संजानती राजबंशी तब जाम जन्म रहितम भगवंतम तब जाम भगवती। हे जन्म रहित भगवान अजो नाजी अपना पाद पर पूरी यो वा अहंच गिरीशंच विभूषयंच शीतु भव प्रलये तव आत्ममूलम।
धिक्त्वा सीतां बब्रीधये गुरुप्रभो तस्मै नमो भगवते भुवनद्माय। जब एक पिता बिनी आकारी पिता भेज ब्रह्मा विष्णु गिरीश विभूषय आणि एक स्थिति उद्भव प्रलय हेतुआत्मूल सृष्टि ब्रह्मा स्थिति विष्णु गाय गिरीश ये तीन मुलांच्या आपली एक तीन मुलाधार अधिष्ठान आत्ममूल स्वयं मूल विद्या कृपाल बपिधा एक रूप प्ररो अग्नि कृपाल रूप प्ररो प्रत्येकांच्या उगावा व्हावा बरोबर हा शाखा प्रसंगा मृत्यादी बंधादी रूपात सर्वनात्मभूत आपली पृथ्वी के भेद पर 70,000 चिन्मने विभक्त करे यावी सृष्टि के लायक निमित्त ब्रह्मांड आदि चिन्ह के साथ कर जाए विवाद विद्युत से तीन की बात बचे किंतु यहाँ प्रत्येक बड़ी शिकली की पूरी व अनेक बुरी बुरी शाखा प्रशाखा से भुवन जुम्मस्वरूप विवाद विभय को रूप प्रदोर तस्मै नमो भगवते भुवन जुमाय भुवन रूपी गाछ कत शाखा और सब कुछ है आप सब कुछ भुवन ध्रुव मरीचियादि प्रजापतिगण देवता अवतार लोकपाल इंद्र चंद्र गुरुपास आदि ये सब आपका থেকে সমস্ত প্রকাশ করেন এই জন্য ভুবন দ্রুমা এই ভুবনের ভুবন বৃক্ষ ভুবন গাছ বৃক্ষ স্বরূপ তোমাকে নমস্কার। लोको विकर्मणीर कुशले प्रमंत्र कर्मण्ययन प्रविदिते भगवदर्शनेषु दष्टावादस्य बलवानि भविता सद्दाक्षिणस्य निमिषानिमेषाय नमोस्तुते। ये लोको विकर्म विरता ये जागृति लोग संसारी लोग विकर्म निरत अन्याय कार्य से केवल लोग के केवल कष्ट देवा जीव के कष्ट देवा सामान्य वर्ष जीव के कष्ट दे मारे लोग के ठकाय তাই জন্য ভালো জিনিসে ভেজাল দেয় ভেজাল দিয়ে তাদের রোগ সৃষ্টি করে দেয় বিকর্ম নিরত কিছু অধিক উপার্জনের জন্য লোক ও বিকর্ম নিরত কুশলে প্রমত্ত কুশল যেটা ভালো কাজ ওপরে উপকার ওপরে আনন্দ দেওয়া অপরকে অপরের উন্নতির চেষ্টা অপরের সুখের চিন্তা না ওকে প্রমত্ত ওই উপায় প্রয়োজন বোধ মাথায় নাই এগুলোকে মাত্র কুশলে প্রমত্ত
ঈশ্বরের মাথা হয়ে আছে, উৎসর্গ যারা করা উচিত ওটা করবে না। কর্মের নেওয়া নিজেকে ভগবত দর্শনে আপনি যা যা বলে গেছেন যে এই শাস্ত্র বলেছে এইসব কর্ম করবে, এটা আপনার দিতে বলা আছে। হ্যাঁ, যেসব উত্তম কার্য আদি ভগবত সেবার জন্যে যে বর্ষণ আদি সব বলে দিয়েছেন ভগবান দর্শন সেসব করে না। দশটাবশ্য বলবান হয়ে যায়, কিন্তু তার বেঁচে থাকা তাদের ইচ্ছা আরো বেশি জমাবো, আরো খাবো, আরো ভোগ করবো, আরো জমাবো, বড় বড় বিল্ডিং করবো, বড় বড় এইসব জীবিকাশা বলবান জীবিকাশা বেঁচে থাকবো, অনেক দিন বাঁচবো, কর্মায়ণ অনেক হবে, ভালো ভালো সব খাদ্য যারা খেতে শিখিয়ে তা খেয়ে রাখবে, ভোগের কমে যায়, বাড়ে যায়। যত বেশি ভোগ করবে তত বেশি ভোগ, তত বেশি বেড়ে বেশি দিন খাবে তো কম খাও, আর কম দিন খাবে তো বেশি খাও। বেশি খেলে বেশি দিন আর খেতে হবে না, সমস্ত যন্ত্রগুলো নির্ভর হয়ে যাবে, ও বেশি দিন নিতে লাগবে না, বলে যাবে। অল্প অল্প খাও তো অনেক দিনে খাওয়াবে, ওই দিন ধরে খেতে পারবে। এই জন্যে বড়বার জীবিকা আসা, অনেকদিন বাঁচবো, আরো অনেক বাড়াবো, আরো অনেক টাকা হবে, অনেক পয়সা। শব্দ ছিন্নত্ব নিমিষায় আপনি কাল রূপে শব্দ ছিন্ন করে দেন, সব পড়ে থাকে নিয়ে চলে যায়। বলবেন শব্দ ছেদন করলেন, সেই সব কাল স্বরূপ আপনাকে নমস্কার। অনিমিষায় কাল, কাল তস্মাৎ বিধের্য অহমপি পরাধৃষ্ণ মধ্যাশিতা সকল লোক নমস্কৃতাঞ্চ দেবে তব বহু সব অবদুর সমান তস্मै নমো ভগবতে অধিমখায়। তস্মাৎ বিধেমি অহমপি, হে ভগবান আমার মতো ব্যক্তি কি দেখো দ্বিপরার্ধ ভীষ্ম, দ্বিপরার্ধকা এক পদার্থ 50 বছর কত, যার একদিনে এক কল্প, এক কল্প একদিন, তাহলে এইরকম মাস বছর 50 বছরে এক পদার্থ, আবার এইরকম 50 বছর এক পদার্থ, দ্বিপরার্ধ আমার পরমাই অশ্বিন ধায় 14 মন্বন্তর আমি দিন, 71 চতুর্থের মন্বন্তর 143 লক্ষ 20,000 বছর। এ হলো জীবন যার, সেই যে আমি যশার বিধেমি অহমপি বিপরার্ধ বিপরার্ধ কাল আমি বেঁচে থাকি, আমি সর্বদা ভয় করি কখন মরে যাবো, মরে যাবো, মরে যাবো, আমি মরে যাবো সেই ভয় হয়। লোক ঋষিকে বলছে যে প্রভু আপনি রোদ লাগছে, ঘাসের ঘাস ছেড়ে নিয়ে মাটি বেঁধে ধরে রাখছে, বসে বসে নাম জপ করছে।
যে হচ্ছে প্রভু আপনি কতদিন বাঁচবেন? বলে যে এই যে দেখছো না লোকগুলো উঠে গেছে একটা টাকার মতো, না ওই একটা ব্রহ্মলয় হয়ে যাবে একটা লোক বসে, এই ইন্দ্রলয় হলে একটা লোক বসে, একটা ইন্দ্র পাঁচ হলে একটা ইন্দ্র দিকে যাবে। প্রভু কতদিন চাইলে বলে একটা ইন্দ্রলয় হলে একটা লোক বসে। কদিন বাঁচবেন? কদিন বাঁচবেন? বাঁচবো আমি এই সমস্ত গায়ের লোকগুলো সব খুশি যাবে তখন পরে এতদিনই বাঁচবেন। ঘর টরটা বাড়িটারি একটা বানান যাতে আরামে থাকবেন, আর আপনি এই ঘাসগুলোকে জড়িয়ে ধরে রাখছেন রোদে বলে জব আর কদিনের জন্য বলে তো যাও, কদিনের জন্য ঘর করবো। ব্রহ্মা বলছে যস্মাৎ বিভেম্য অহমপি বিপরাগ প্রতিষ্ঠ, বিপরাধকাল আমি বেঁচে থাকবো, আমি কাল যদি আপনাকে ভয় করি। মধ্যে আসিত সকল লোক নমস্কৃত, আমার পদবী চাচ্ছি দেবেন্দ্র মহেন্দ্র নরেন্দ্র সব আমাকে প্রণাম, সবাই আমার সব সর্বলোক কৃষ্ণ মধ্যাস্ত সকল লোক কৃষ্ণ, সমস্ত লোকের অধিপতি আমি ব্রহ্মা, আমাকে পিতামহ বলে। আর আমারই পুত্রগণ তারা এই বিশ্ব সৃষ্টি করেছে, এই জন্য আমি ঠাকুরদা। সমস্ত সৃষ্টিগত সকলে পিতামহ, প্রজাপতিরা আমি সৃষ্টি করেছি, আর প্রজাপতি সমস্ত প্রজা পিতা, আমি পিতামহ। সর্বলোক নমস্কৃত, সকলে আমাকে নমস্কার করে, মানুষ পশু থেকে আরম্ভ করে দেব দেবতা লক্ষ লক্ষ, শুধু মানুষ দেবতা নয়, অসুর শুদ্ধ, অসুর দৈত্য দানব রাক্ষস সকলেরই নমস্কার, শুধু দেবতা নমস্কার। লোক নমস্কৃত, গোটা লোকের নমস্কৃত, কল্পের নমস্কার। কে কে কপ বংশব অবরুদ্ধ অবরুদ্ধমান, আমার মতো ব্যক্তি যার ভয়ে ভীত হয়ে আপনাকে পাওয়ার জন্য বহু যজ্ঞের অনুষ্ঠান, বহু বছর অনুষ্ঠান করবেন, যজ্ঞাদি করবেন, অধিষ্ঠাত্রী স্বরূপ রাখবেন। এই জন্য টেপে তবু বহুসব অবরুদ্ধমান, আমি বহু যাগ যজ্ঞ বহু সংবৎসর তপস্যা নিরন্তর ধ্যানে বসে থাকি, সেই সর্ব অধিযজ্ঞ, যে আমি অধিযজ্ঞ পুরুষ, সর্ব অধিযজ্ঞ, আপনাকে নমস্কার। তীর্থাং মনুষ্য বিবুদ্ধা দিশু বিবেক বিভজন জিনিস আত্মের ছায়াত্মচিত্ত শ্রেষ্ঠ পরিসভায় রেমে নিরস্ত বিষয় অবরুদ্ধ দেহ, তস্মৈ নমো ভগবতে পুরুষোত্তম। হে পুরুষোত্তম, আপনাকে নমস্কার। আপনি জগতে জগৎ পালনের জন্য হে পুরুষোত্তম, রেমে নিরস্ত বিষয়ে আপনি অবরুদ্ধ দেব, কোন বিষয়ে আপনার আনন্দ নেই, নিরস্ত বিষয় আত্মানন্দে আপনি নিরন্তর নিমগ্ন, এখানে কোনো জগতের কোনো আনন্দ আপনার প্রয়োজন নেই।
দরকার নাই। আপনার ইচ্ছা কিছু সেতু পরীক্ষা, আপনি আপনার ইচ্ছাকে দিয়ে সব নিয়ম জগতে পালন করবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। বলছে চাতুর্বর্ণ মেয়া সৃষ্টম গুণকর্ম বিভাগ আপনি চাতুর্বর্ণ সৃষ্টি করতে, এই লাইনে সব চলতে হবে। লাইন ভাবলে বিপদে পড়বে, বারবার বিপদ, বারবার জন্ম হবে, বলবে জন্মগ্রহণ করবে। আর লাইনে চললে আর জন্ম মৃত্যু হবে, ব্যাস এখান থেকে মুক্তি হবে। তো আপনি আপনার আত্মকৃত সেতু পরিচয় নিজ সৃষ্ট এই যে সেতুগুলি শাস্ত্রে যে ঋষিদের দিয়ে আপনি করে রেখে দিয়েছেন, প্রত্যেকে এইভাবে চলতে হবে, তার নিয়ম সব পালন করতে হবে। তাতে কি হয়, সেইগুলি রক্ষা করবার জন্য সেগুলো আবার ঢেকে যায়, দুষ্ট ব্যক্তিরা মানতে যায়। কেউ কেউ মানে, আবার কেউ কেউ বলে ধূপ খেয়ে মানে, স্বেচ্ছাচারী হয়ে পড়ে, হয়ে গিয়ে সমাজে উৎপাদ সৃষ্টি করে দেয়। তাদের আবার শাসন করে আবার সেতুটাকে ঠিক মতো তৈরি করে সেতু ভেঙে দেয়, লোকে যেতে অসুবিধা হয়। আবার সেই সেতুটিকে বাঁধবার জন্যে কখন তীর্থন পশু পক্ষীর মধ্যে, কখন মনুষ্যের মধ্যে, মনুষ্য বিবুধা, কখন দেবতার মধ্যে, কখন কোন জীবের মধ্যে আপনি নিজেকে প্রকাশ করেন, অবতার হন। জীবের মধ্যে অবতীর্ণ হয়, মনুষ্যের মধ্যে, পশু পক্ষীর মধ্যে, দেবতার মধ্যে। হ্যাঁ, আপনি জীবের মধ্যে সত্যাবেশ অবতীর্ণ হয়ে আত্মের ছায়া, আত্মযুক্ত সেতু, নিজের যে নিয়ম এখানে বর্ণাশ্রমার কি ব্যবস্থা করে গেছে, এগুলোকে রক্ষা করার জন্য দুষ্ট লোক ভেঙে দেয়, মানতে চায় না, সেগুলোকে রক্ষা করে। প্রেমে নিরস্ত বিষয়, অর্থাৎ আপনি নিজ আনন্দে নিজে নিমগ্ন, অথচ আপনার দরকার নেই কোনো আনন্দ, অথচ সমস্ত আনন্দের এইখানে যা কিছু সব আপনার সৃষ্টি। যে আনন্দে লোকে মোহিত হয়ে থাকে, আপনাকে ভুলে থাকে, আপনাকে মানতে চায় না, অথচ এই আনন্দের জন্য মত্ত। এগুলি কিন্তু আপনার তৈরি করা, আপনার তৈরি করে আনন্দে মগ্ন থেকে আপনাকে মানে না। হ্যাঁ, এমন যে পুরুষোত্তম আপনি, হ্যাঁ, অবরুদ্ধ দেব, এই যে আপনি স্বেচ্ছায় স্বীকৃত যে দেহ অবরুদ্ধ, আপনি জীবজন্তু অবরুদ্ধ দেব, স্বেচ্ছায় বিষয় থেকে আপনি নিরস্ত হয়ে নিজের ধর্মমর্যাদা পালনের জন্য স্বেচ্ছায় দেবতা পশু ইত্যাদি জন্তুদের হয়ে আপনি ক্রীড়া করেন। আপনার কিন্তু এখানে কিছুই স্পর্শ করে, এখানে ধর্ম স্পর্শ করে না। আপনি পুরুষোত্তম, সরস্বতীশালী, আপনি ভগবান, আপনাকে নমস্কার। মাঝে মধ্যে ধর্ম সেতু ভেঙে যাচ্ছে, মানুষ মানছে না, এটাকে ভেঙে দিচ্ছে, তো কালের প্রভাবে এটা হচ্ছে। তো আবার ভগবান আবার নিজেই আবার এসে ঠিক করছেন, আবার সেইগুলোকে নিজেই আবার ঠিক করে দিয়ে যান। সেটা না করে ভগবান ওই কালের গতিটা কিন্তু ঠিক করে দিতে পারে না। কাল একটা তো তার ইচ্ছা, তার একটা ইয়ে, কাল দ্বারা এগুলো সব সংসারিত হয়। কাল ঠিক করে দেবেন কি করে? কালটা তো আমাদের দ্বারাই চালিত, আমরা যেভাবে চলবো কাল সেইভাবেই হবে। তো আমরা তো কালের প্রবর্তক, কাল তো আমাদের জন্যই তৈরি হয়।
আমি কি করব, কাল আমার কর্ম অনুযায়ী কাল চলে, আমাদের কর্ম অনুযায়ী এখানে হয়ে থাকে। আমরা আমার খারাপ কাজ করি, বৃষ্টি হয় না, ভগবান বৃষ্টি বন্যা হয়ে যায়, আমরা দুঃখ পাই আমার জন্যে। আমার কালকে তো আমরাই চালনা করছি। আবার কলিযুগ বা সত্যযুগ দুটো সময় কাল দুরকম হয়। কাল অন্যরকম হবে, সেইখানে থেকে যে প্রকৃতি জীবপ্রকৃতি সেই প্রকার জীব আছে, সেই যুগে সেই প্রকার জীব থাকে, সেইরকমই কাল চলে। কাল বলছে মহাভারত শান্তি পর্ব বিশ্ব একটা ব্রাহ্মণী তার এক পুত্রকে সাথে কামিয়ে দিয়েছে। তো ছেলেটা সেখানে ছটফট করে পড়ে মরে গেল। একটা ব্যাগ তাকে দেখছিল, একটা দড়িতে ফাঁস তৈরি করে সাপটা মুখে দিয়ে টান দিয়েছে, হ্যাঁ ফাঁস করে গেছে, দেখে বেরিয়ে ধরেছে সাপ। এসে ব্রাহ্মণী এই সাপটা তোমার ছেলেকে কামড়িয়েছে, একে কি করবে, হত্যা করবো? ব্রাহ্মণী বলছেন না, নাকি ছেড়ে না, একে হত্যা করে না, এ দোষ না। বলে এই তো সে তো কামড়িয়েছে, আমার সামনে কামড়িয়েছে, দেখলাম তো। সবাই লাগলো, আপনার ছেলেটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে ফাঁস দিয়ে সামনে করলাম, এই সাপটা আপনার ছেলে কামড়িয়েছে। না আমার এখন না না, ওকে ছেড়ে দাও, আমার ও দোষী না। তখন সাপটাই বলছে, দেখো আমাকে দোষ করছো, আমি দোষী না, আমাকে মারতে চাচ্ছ। বলে আপনি আদেশ করবে কেউ কিছু কিছু করে কেটে দেন, আগুনে পুড়িয়ে দেই। না না না, ওকে ছেড়ে দাও। বলে হ্যাঁ, এই আপনার ছেলেকে কেটেছে, একে বধ করে ছাড়বো, অন্যকে ছাড়বো না, বধ করবো। ওই লোকটাকে মারলো। সর্ব হচ্ছে আমি মারিনি, আমি দোষী হচ্ছে মৃত্যু। মৃত্যু আমাকে চারিত করে নিয়েছে, আমরা তো বাধ্য করেছি। মৃত্যু দায়ী, মৃত্যু এসে গেল, আমি দায়ী নই, আমি কেন দায়ী হব? আমাকে কাল চালিত করে, কালের দ্বারা আমি চালিত হই, কালই হচ্ছে দায়ী। দেখো সাপ বলছে, দেখলে তো আমি দোষী নেই, বা মৃত্যু দোষী। কাল এখানে দেয়, কাল এখানে সব করে থাকে, কালই এখানে, কালের জন্যই কাল চালিত হয়ে মৃত্যু এসে গ্রাস করছে। সে কাল এসে, কাল বলছে আমি কেন দোষী হব, আমি দোষী নেই। তাই কে দোষী? দোষী এই শিশুর কর্ম, এই শিশুই দোষী, দোষী আর কেউ নয়। কালও দোষী নয়, এবং মৃত্যুও দোষী নয়, এবং ব্যক্তিও দোষী নয়, সর্ব দোষী। দোষী হচ্ছে এই শিশু, এর শিশুর কর্মই, এই শিশুর নিজস্ব কৃতকর্মই কাল হয়েছে, মৃত্যু হয়েছে, সাপ হয়েছে, দংশন হয়েছে, এরই কর্ম। অতএব সেই জন্যে এখানে এই কাল ভগবানের হাতেও নেই, কোন দেবতার হাতেও নেই, কারো হাতে নেই, কাল সব আমাদেরই। আমরা কালকে যেভাবে ব্যবহার করি সেইভাবেই কাল আমার কাছে আসে, সেই ব্যবহারের ফলস্বরূপ
আমার অর্থাৎ সেই জন্য আমাকে এইভাবে কর্ম করতে হবে যে কর্মের দ্বারা আমি দুঃখী হব আমার কর্ম। সেই জন্যে जो अविद्या अनुभवती दशार्थ विद्या निद्रा मुबाह যথোচিত লোকযাত্রা অন্তর্জমে ঐহিক শিশু অসানুকূলা ভীমৌর্তি মানিনী জনস্বর বিভিন্ন। हे प्रभु हे भगवान, आपने पंच प्रकार वृत्ति विशिष्ट निद्राय हेतु अविद्याकृत করছি অভিভূত না হয়েও লোকত্রয়ে সংসার বিশ্ব আপনার উদরে সব বিলীন করে নিয়ে নিদান ঘুমানা আপনার নিদ্রা নেই। স্বপ্ন জাগরণ সুষুপ্তি এই তিনটি জীবে এবং আর হচ্ছে অস্মিতা অবিদ্যা এগুলো আপনার নাই। এই পাঁচটা অস্মিতা অবিদ্যা সেই হেতু জাগ্রত সুষুপ্তি নিদ্রা এই পাঁচটা এই বিষয়াণু অবিদ্যা অনুপগত দশার্ধ বিদ্যা। দশের অর্থ এই পাঁচটা বৃত্তিতে বৃত্তি মধ্যে নিদ্রা বৃত্তি। আমি নিদ্রা মুবাহ যথবিকৃত লোকযাত্রা সমস্ত লোকযাত্রা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের লোকযাত্রা চলছে। হ্যাঁ, যুগ পরিবর্তন কাল পরিবর্তন অর্থাৎ বর্ষা দিন রাত এইসব পরিবর্তন হচ্ছে। এইগুলি আপনার সব অবিদ্যা দ্বারা বর্হিত হবে। তো অবিদ্যা অনুপহত হবে। অবিদ্যা দ্বারা আপনি বাধিত না হয়ে 10 বৃত্তির একটা বৃত্তি যে নিদ্রা, এই নিদ্রাকে আহ্বান করে আপনি সমস্ত লোকযাত্রাকে পেটের মধ্যে নিয়ে ধ্বংস করে নিজের মধ্যে নিয়ে জলের মধ্যে ঐহিক শিশু সর্পরূপ কোমল বিছানা, সর্পের শরীরের উপরে কোমল বিছানা এবং সর্প শরীরে অন্তর্জলের মধ্যে আপনি নিদ্রিত হন। তখন কি হয়, কি থাকে? ভীম উর্মি মারিনি জনস্বসুখাম ভিন্ন। তখন সেই যে ভয়ানক তরঙ্গ সংকুলটার মধ্যে অনন্তে সাহিত হয়ে বর্ষকে নিদ্রা স্বীকার করেছে। নিদ্রা স্বীকার প্রলয় জল, এই যে প্রলয় জল অর্থাৎ এখানে প্রলয় জলে কাল সাপের উপরে আমরা শুয়ে আছি, ও আনন্দে ঘুমাই। কালের উপরে শুয়ে কাল চলে যাচ্ছে, আমার মৃত্যু এগিয়ে আসবে। মৃত্যু স্বরূপ যে কাল, তাতে আমরা শুয়ে থাকি আরামে, ঘুমাই। হ্যাঁ, আরামেতে সেই কালের উপরে সে ঘুমাই। মৃত্যু স্বরূপ যে কাল, সেই কাল ঘুমাই মানে কিন্তু কাল চলে যাচ্ছে। সন্ধ্যা হইল, এই সন্ধ্যা হয়েছে, রাত হবে, তাহলে ভোর হয়ে যাবে, বাস দিন পালিয়ে গেল। একটা রাত আমার ক্ষয় হয়ে গেল, এক রাত মরে গেলাম, একদিন মরে গেলাম। দিন মরছি, রাত মরছি, আবার দিন হচ্ছে, দিন মরছি, আবার রাত মরছি। এই যে মরা মরণ কাল, কালের উপরে সারামে ঘুমিয়ে বিধান আমাদের সুখ লাভ হচ্ছে। এদিকে ভীম উর্মি মালিনী বিশাল ঢেউ চতুর্দিকে চলছে। কি এখানে নানা প্রকার
দুঃখের ঢেউ আসে, কখন কার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোথায় ভাইরাস এলো, কোথায় করোনা এলো, এই সব ঢেউ আসছে। এগুলো ঢেউ, এই ঢেউয়ের উদ্দেশ্যে আরামে সাপের উদ্দেশ্যে শুয়ে ঘুমাচ্ছি। কাল সাপের উদ্দেশ্যে আমি নির্দায়ী, আপনি সেইটাই দেখাচ্ছেন। আপনার তো বৈকুণ্ঠ আছে, বৈকুণ্ঠে আপনি আপনার পালনকে তো ঘুমাতে পারেন। সাপের সঙ্গে আপনি জীবের স্বরূপে, যে জীবের যে অস্তিত্ব, জীবের যে কিছুকে আছে, জীবকে এইটা দেখাবার জন্যে আপনি নিজে সেই অনন্তের বসিয়ে দেন। আপনার শোয়ানোর জায়গা নেই, ভগবান এই জন্য শুয়ে আমারও দেখা, না আমাদেরই অবস্থা, আমাদেরই অবস্থা। আবার আমাদের ছায়া করছে কি, যে মুখে আমাকে গ্রাস করছে সেই আমাকে ছায়া করছে, সেখানে ছায়া হয়ে আছে। যেই গৃহ আমাকে খাচ্ছে, যে গৃহে আমার করোনাও চলে যাচ্ছে, ওই গৃহ আমাকে ছায়া দেবে। যে রক্ষা করছে ওই আমার দিন খেয়ে দিচ্ছে, এই জন্য ভীম উর্মিমারিণী জগৎ সুখম বিভিন্ন, সমস্ত জনগণ সেই সুখেতে অবস্থান করছে। এমন পরশুকে নিদ্রা আপনি যেন ওই পরশ সুখে নিদ্রা অনুভব করছেন, এটা আমাদের দর্শন করাচ্ছে। তোমরা এইভাবে এই সুখেই আছো। হরে কৃষ্ণ। বিজ্ঞান